সিলেট-৩ আসনের নবনির্বাচিত এমপি এম এ মালিক সম্প্রতি সময়ে সংসদে একটি বক্তব্য দিয়েছেন। উন্নয়নবঞ্চিত সিলেট-৩ আসন কিছু অঞ্চলকে তিনি গরিব হিসেবে দেখেছেন। এ বিষয়ে আপনি ৩ আসনের একজন প্রবাসী বাসিন্দা হিসেবে কিভাবে দেখছেন ওনার বক্তব্যটাকে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। সিলেট-৩ যে এলাকা, বালাগঞ্জ, ফেন্সুগঞ্জ এবং দক্ষিণ সুরমা কখনোই গরিব এলাকা নয়। আমি এই এলাকার একজন বাসিন্দা হিসেবে আমি মনে করি তিনি এলাকার জনগণকে, এলাকার বাসিন্দাদেরকে অপমানিত করেছেন গরিব বলে। তো এই এলাকা কখনোই উন্নয়ন বঞ্চিত ছিল না। আমি বালাগঞ্জের একজন নাগরিক। বালাগঞ্জের উন্নয়নের কথা আমি বলতে পারি, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আমরা দেখেছি যে দেশের মেগা প্রজেক্টগুলো বাস্তবায়িত হয়েছে, বাংলাদেশের যে সার্বিক উন্নয়ন হয়েছে, যে অবকাঠামোগত উন্নয়ন বাংলাদেশে সূচিত হয়েছে বিগত 15 বছর, 2009 থেকে শুরু করে 24 পর্যন্ত, সেই উন্নয়ন থেকে বালাগঞ্জ কখনো বঞ্চিত হয়নি। আমাদের দৃশ্যমান কয়েকটি উন্নয়ন বালাগঞ্জে আছে, যেমন জনাব মাহমুদুজ্জামান চৌধুরী এবং আমাদের সাবেক এমপি হাবিবুর রহমান হাবিব, তাদের প্রচেষ্টায় আমরা দেখেছি যে এম এ খান রোড, যেটা সিলেটের সাথে বালাগঞ্জের সরাসরি যোগাযোগ, এটাতে অনেক কাজ হয়েছে, এগুলো দৃশ্যমান। বালাগঞ্জের যে কুশিয়ারা সেতু নির্মাণ করার জন্য প্রকল্প নেওয়া হয়েছে, এছাড়া বালাগঞ্জের স্টেডিয়াম নির্মিত হয়েছে, এগুলো দৃশ্যমান আছে। বালাগঞ্জের সবচেয়ে বড় দাবি যেটি ছিল আমাদের বড়বাংলা সেতু, এই সেতুটি আমাদেরকে সিলেট শহরের সাথে সরাসরি সংযোগ স্থাপন করে, সেটা সম্ভবত 123 কোটি টাকা বরাদ্দ করে একটি দৃষ্টিনন্দন সেতু সেখানে নির্মিত হচ্ছে, এগুলো দৃশ্যমান। আরো অনেক উন্নয়ন, রাস্তাঘাট সহ মসজিদ, মাদ্রাসা, 3টি উপজেলায় আমাদের সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে মসজিদ নির্মাণের যে প্রকল্প ছিল উপজেলা ভিত্তিক, আমাদের 3টি উপজেলায় দৃষ্টিনন্দন মসজিদগুলো স্থাপিত হয়েছে। এগুলো অনেক দৃশ্যমান উন্নয়ন রয়েছে। এবং বালাগঞ্জ, ফেন্সুগঞ্জ, দক্ষিণ সুরমাতে আপনি গাড়ি নিয়ে চলাফেরা করতে পারবেন, রাস্তাঘাটের কোনো অভাব নেই। এই এলাকাকে কখনোই উন্নয়ন বঞ্চিত বলা যায় না। আমি মনে করি আমাদের যথেষ্ট উন্নয়ন হয়েছে। আর আমাদের বর্তমান এমপি সাহেব যদি এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখেন, তার কাছে এইটুকু প্রত্যাশা থাকবে। সম্প্রতি সময়ে সিলেট-৩ আসনের নবনির্বাচিত এমপি এম এ মালিক বলেছেন সংসদে যে সিলেট-3-এ কোনো উন্নয়ন হয়নি, অধিকাংশ অঞ্চলগুলো গরিব অঞ্চল। এই বিষয়ে আপনি সিলেট-3 আসনের একজন প্রবাসী হিসেবে বিষয়টিকে কিভাবে দেখছেন? আমরা যতটুকু জানি, এই দক্ষিণ সুরমা বিশেষ করে যে আওয়ামী লীগের আমলে যে উন্নয়ন হয়েছে, সেই উন্নয়নের ধারাবাহিকতায় বিশেষ করে মেডিকেল বিশ্ববিদ্যালয় হতে যাচ্ছে, দক্ষিণ সুরমায় দৃষ্টিনন্দন একটি মডেল মসজিদ হয়েছে, লালাবাজার সেতু হয়েছে, খালমুখ বাজার সেতু হয়েছে, বিশেষ করে রাখালগঞ্জ বাজার হইতে মানিকুনা, মির্জানগর, ইনাতালিপুর হইতে গফুরের বান পর্যন্ত যে দৃষ্টিনন্দন রাস্তাটি হয়েছে, এটা দেখার মতো। যে মালিক ভাই যে বক্তব্য দিয়েছে, এই বক্তব্য আমরা আদৌ সত্য মনে করি না। আমাদের দক্ষিণ সুরমায় যথেষ্ট উন্নয়ন হয়েছে, বিশেষ করে ফেন্সুগঞ্জ সার কারখানায় কয়েক হাজার কোটি টাকার কাম হয়েছে, বালাগঞ্জে কাম অনেক উন্নয়ন হয়েছে, প্রত্যেকটা অঞ্চলে উন্নয়ন হয়েছে। এই উন্নয়ন আমরা আশা রাখবো। মালিক ভাই যদিও একটি প্রেক্ষাপটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন, আমরা নতুন প্রকল্প নিয়ে মালিক ভাই আসবেন এবং উন্নয়ন করবেন, এই আশা, এই প্রত্যাশা আমরা ব্যক্ত রেখে। কিছুদিন আগে আমাদের জাতীয় সংসদের বর্তমান যে সিলেট-3 আসনের এমপি মহোদয় জনাব মালিক সাহেব যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্য উনি কিভাবে দিয়েছেন উনি নিজেই জানেন বা আমি জানি না। আমি কিন্তু 2016 থেকে 2021 পর্যন্ত বালাগঞ্জের একটি ইউনিয়নের পূর্ব ভৈলনপুরের চেয়ারম্যান ছিলাম। যে আমার ইউনিয়নের যে উন্নয়ন করেছি, সেই উন্নয়নের যদি হিস্ট্রি বলি তাহলে অনেক ঘন্টা লাগবে, কিন্তু এই কুশিয়ারটাই কিন্তু আমার ইউনিয়নে হাবিব সাহেব করে দিয়েছে। তাই আমি মনে করি যে মালিক সাহেব হয়তো থান রাজনীতি প্রেক্ষাপট বা পাইবার লাগি এই কথাগুলা বলছেন, কিন্তু উনি তো অন্যভাবে বলতে পারবেন, যেহেতু যে প্রেক্ষাপটে একটি নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে উনি এমপি হয়েছেন। তাই আমি মনে করি উনি যে সত্যি যে কথাগুলা, এই সত্যি কথাগুলা যেন বালাগঞ্জের মানুষ জানে, উসমানীনগর, বালাগঞ্জ এবং দক্ষিণ সুরমা, ফেসুগঞ্জের সব মানুষ জানে। বালাগঞ্জ এবং উসমানীনগর, সিলেট 3 আসনে
আসলেও প্রচুর উন্নয়ন হয়েছে। মাহমুদুজ্জামান চৌধুরী যে ফাটেরে যে উন্নয়ন করেছেন তা আমার মনে হয় আরো 100 বছর লাগবে এই খালি একটি প্রকল্পে উন্নয়ন করার জন্য। তাই আমি বিশ্বাস রাখি যে আগামীতে যদি আমাদের এলাকায় কোনো সদীয়বান ব্যক্তি যান, কোনো সাংবাদিক ব্যক্তি যান, তাহলে দেখবেন আমাদের এলাকায় কি পরিমাণ উন্নয়ন হয়েছে। কমসে কম গরিব দুঃখী মেহনতি মানুষের যে পানি নিষ্কাশনের ব্যবস্থা আমি 300 ডিপকলের উপরে আমি দিয়েছি। তাহলে আমরা কিভাবে গরিব রইলাম আর কিভাবে বালাগঞ্জের উন্নয়ন হলো না? আমি তো আশা করি উনার আমলে আমি আমাদের উপজেলা চেয়ারম্যান পেয়েছিলাম, বিএনপির চেয়ারম্যান ছিলেন, উনাকে সাথে নিয়ে তো আমরা উন্নয়ন করেছি। উনি বলুক যে আমরা উন্নয়ন করছি না, উনি তো বিএনপির চেয়ারম্যান ছিলেন জনাব আবদাল মিয়া সাহেব। উনারকে সাথে নিয়ে আমরা প্রত্যেকটা ইউনিয়নে আমরা আমূল পরিবর্তন করেছি। আমি বিশ্বাস রাখি এগুলা দেখার ব্যাপার, জনগণে তার বিচার করবে এবং জনগণ এলাকার মানুষ জানে দলবত নির্বিশেষে যে কে কি করেছে না করেছে। আমার বিশ্বাস রাখি আমি এটা করতে সক্ষম এবং আগামীতে আরো যাতে উনি নতুন নতুন প্রকল্প নেন, আমাদের এই এলাকার যে গরিব এলাকা বলে আখ্যায়িত করছেন এটার আমি সাধুবাদ জানাই না, এটার আমি প্রতিবাদ জানাই। কারণ আমাদের এলাকা গরিব এলাকা নয়, আমাদের এলাকা সুন্দর এবং এই এলাকার জনগণ অত্যন্ত ভালো। সবাই মিলেমিশে আমরা রাজনীতি করেছি, অতীত রাজনীতি করেছি, সিলেটের রাজনীতিক প্রেক্ষাপটই ভিন্ন।